প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিস্তারিত জানাতে এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, মিনিটের মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধানমন্ত্রীকে বাহী বিশেষ বিমানটি দিল্লির পালাম সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করবেন। আর কয়েক মিনিটের অপেক্ষা। ইতিমধ্যেই রাষ্ট্রীয় যে প্রোটোকল, সেই প্রোটোকল কর্মকর্তারা ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করার পর তাকে রাষ্ট্রীয়ভাবে বরণ করা হবে। এবং আপনি জানেন যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে যেভাবে সংবর্ধনা জানিয়েছিল ভারতের সাংস্কৃতিক বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে, এবারও কিন্তু সেরকম বর্ণাঢ্য বেশ কিছু আয়োজনের মধ্যে দিয়ে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে সংবর্ধনা জানানো হবে। এই রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী কিন্তু তাজ প্যালেস হোটেলে, সেই তাজ প্যালেস হোটেলে কিন্তু তিনি বিমানবন্দর থেকে সেই দিকে রওনা হবেন। এবং আমরা যেটা জানতে পেরেছি 5টা থেকে 5:30টার মধ্যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আসবেন এবং প্রায় 1 ঘণ্টা ব্যাপী তাজ প্যালেস যে হোটেল সেখানে কিন্তু আগামীকালের বৈঠকের রূপরেখা। আপনি জানেন যে 2022 সালে সবশেষ যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল সেখানে 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। যে বিষয় নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সেই সমঝোতাগুলো ভারত বাংলাদেশের পারস্পরিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে গত 2 বছরে কতটা ফলপ্রসূ হলো, কিংবা আরও যে সমস্ত আপনি জানেন যে এই সমস্যার দুই দেশের যে কূটনৈতিক মহল তারা যেটা বলছেন যে মূল সমস্যা হচ্ছে বাণিজ্যিক ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক এবং তিস্তা। এই দুটো ইস্যুকে সামনে রেখে কিভাবে ধাপে ধাপে আরও সমাধানের দিকে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়টি কিন্তু আজকে এস সুব্রমণিয়াম জয়শঙ্করের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে কিন্তু খানিকটা পরিষ্কার হয়ে যাবে। আপনি জানেন যে কালকে থেকে কিন্তু কালকে সকাল থেকেই যে রাষ্ট্রীয় সফর বা রাষ্ট্রীয় সূচি তার প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি, সকালবেলা রাইসিনা হলে যাবেন এবং সেখানে রাষ্ট্রপতির দেয়া প্রধানমন্ত্রীর অনারে গার্ড অব অনার দেওয়া হবে এবং সেখানে রাষ্ট্রপতির সঙ্গে ফটো সেশন করবেন। স্বাক্ষর করার পর ভারতের যে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিসৌধে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সেখানেও কিন্তু তার যে স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করবেন। এবং তারপর আমাদের যে সকলের নজর হায়দ্রাবাদ হাউসে বহু প্রত্যাশিত প্রতীক্ষিত দুই সরকার প্রধানের, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দ্বিপাক্ষীয় বৈঠক সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রায় ঘণ্টা দেড়েকের মতো চলবে এই বৈঠক এবং তারপরেই কিন্তু যেটা ইতিমধ্যেই সকলে জানেন যে সাংবাদিক বৈঠক হবে এবং তারপর যে রাষ্ট্রীয় যে বিষয় সেগুলো সামনে দুই প্রধানমন্ত্রী কিন্তু সামনে আনবেন। আগামীকাল দিনভর মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকারি কর্মসূচি এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি সেটি কিন্তু ঠাসা কর্মসূচি রয়েছে। তো সব মিলিয়ে কয়েক মিনিটের অপেক্ষা মাত্র দিল্লির পালাম বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রীকে বহন করা বিশেষ বিমান কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে এবং তারপর কিন্তু তার আনুষ্ঠানিক যে সফর সেই সফর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী আসার কিছুক্ষণ আগে থাকা আমার কাছে এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নয়াদিল্লিতে।